গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা শহর। ঠিক আছে, আমি এখন কলকাতা শহরে আছি। তো দেখছো মুখ টুক কেটে সাফ করে দিয়েছি। তো কিছুদিন আগে আমার মোবাইল চুরি হয়ে গেছিলো। ঠিক আছে, মোবাইল চুরি হয়ে যাওয়ার জন্য না আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। মানে শরীর খারাপ হয়ে গেছিলো এই কারণে, আমার যে ক্যামেরাটা চুরি হয়নি এটা আমার কপাল ভালো ছিল। ক্যামেরাটা রুমাল দিয়ে ঢাকা দেওয়া ছিল সিটের মধ্যে। তো ব্যাপারটা তোমাদের বলি কী হয়েছিল। আমরা আমরা কী করি না, ওই গাড়ি চালাতে না অনেক সময় এরকম চোখ লাগে, দেখবে এরকম 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 করি। কোনো কারণে চোখটা লেগে গেছিলো 10-15 মিনিট, তার মধ্যে দুটো ফোন কেউ গায়েব করে দিয়েছে। হ্যাঁ, গায়েব করে দিলে কী হবে, সে নিয়ে ইউজ করতে পারিনি। এবং তারপরে কি হয়েছে, সে মনে হচ্ছে না আমাদের লোকালের মধ্যে কী হবে, কারণ এই যেটা হয়েছে আমার কবরডাঙ্গার কাছে। ঠিক আছে, কবরডাঙ্গার কাছে এই ঘটনাটা ঘটেছে। আমি আর পুলিশে যাইনি, কারণ পুলিশে গিয়ে কোনো লাভ হয় না, এটা সময় নষ্ট। পুলিশের কাছে যাবো, রিপোর্ট লেখাও, এই করো, সময় নষ্ট, সেটা কিছু না। তার দুদিন পর দেখি আমার বাড়ির ডাস্টবিন, আমাদের ঘরের চৌকাঠে মানে মেন রোডের সামনে আমার একটা ডাস্টবিন আছে, যেটা হচ্ছে ময়লার গাড়ি নিজে থেকে এসে ময়লা তুলে নিয়ে চলে যায়। তো ওই ডাস্টবিনের মধ্যে সকালবেলা উঠে দেখি দুটো মোবাইল ভাঙাচোরা অবস্থায়, মানে একটা মোবাইল 2-3 টুকরো আর একটা মোবাইল 1-2 টুকরো। তো এইরকম অবস্থায় পাওয়া গেল। তো মনটা খুব খারাপ ছিল, যার জন্য আর ভিডিও রেকর্ডিং করতে ইচ্ছে হচ্ছিল না। ক্যামেরা নিয়ে বেরিয়েছি, চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে খুব টায়ার্ডনেস ফিল হচ্ছে, এত টেনশন হয়েছিল। তারপরে আমি কিনলাম হচ্ছে এই ফোনটার নামটা হচ্ছে স্যামসাংয়ের। ঠিক আছে, এই ফোনটা কিনেছি স্যামসাং গ্যালাক্সি, কত এটা 5G ফোন এটা। ঠিক আছে, 5G ফোন কিনেছি। কেনার পরে আজকের কাজ শুরু করছি, মানে শনিবার দিন রাতেবেলায় ঘটনাটা ঘটে। রবি সোম কাজ করিনি, আজকে মঙ্গলবার কাজ করছি। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ নিয়ে এলাম। ফার্স্ট ট্রিপ আমাদের পাড়া থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে 10 কিলোমিটার রাস্তা, 340 টাকা। তারপর ওখান থেকে প্রায় 2 কিলোমিটার খালি গাড়ি আনতে হয়। তারপরে আবার একটি ট্রিপ পাই, ট্রিপ পেয়ে আমি চলে আসি হচ্ছে 2 কিলোমিটার রাস্তা 141 টাকায়। তারপর এখন আবার একটি ট্রিপ পাই, 3 কিলোমিটার রাস্তা নিয়ে আসে 150 টাকা। এইভাবে সব 3টা ট্রিপ কমপ্লিট হলো। কিন্তু ফোনটার মধ্যে অটোমেটিক 5G আসছিলো, কোনো কোনো জায়গায় গেলে 5G আসছিলো, আর কোনো কোনো জায়গাতে 5G নেটওয়ার্ক পাচ্ছি না। তো এখন নতুন ফোন কিনেছি, বুঝতে পারছি না 5G নেটওয়ার্ক কেন পাচ্ছি না। তারপরে জানতে পারলাম যে আমি 5G রিচার্জ করাইনি, আমার পুরোনো ফোনে 4G রিচার্জ করা ছিল। হ্যাঁ, পুরোনো ফোনে 4G রিচার্জ করা ছিল, তো 5Gতে আপগ্রেড করতে হবে। 5Gতে আপগ্রেড করে দিলাম। আপগ্রেড ছাড়াই ভাই কালকে অনেক জায়গাতেই দেখেছি আমার ফোনটা 5G চলছিল। আমার ঘরের ভেতরে 5G চলছিল, রাস্তায় 5G চলছিল, হঠাৎ করে 5Gটা চলছে না। কেন চলছে না, কী কারণে চলছে না, ডাজেন্ট ম্যাটার, আমি জানি না। আমার কাছে এটা কোনো বড় ব্যাপার না, যদিও বা 4G নেটওয়ার্ক চলছে, ভালো চলছে, ভালো স্পিডই দিচ্ছে। কিন্তু ভাই 5G যখন ফোন কিনেছি 5Gতে আপগ্রেড করার চেষ্টা করছি। ঠিক আছে, রিচার্জ করলাম 55-51 টাকা দিয়ে একটা, আপগ্রেড হয়ে গেল লাইন, কিন্তু ভাই 5G নেটওয়ার্ক এখনও অবধি আসেনি। হ্যাঁ, 5G নেটওয়ার্ক এখনও অবধি আসেনি, এখনও অবধি দেখাচ্ছে জিও 4G। তো ভাই কী হচ্ছে আমি বুঝতে পারছি না ফোনটা। তবে এই ফোনটা আগের ফোনটার থেকে কিন্তু অত ভালো না, স্যামসাংয়ের ফোন কিনলাম, অত ভালো না ফোনটা। কারণ হচ্ছে আগের ফোনটাতে না অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি ছিল, কিন্তু এটা অত বেশি ইউজার ফ্রেন্ডলি না। তো কী হোক করে আমি এখন একটা 5G অ্যাক্টিভেট করবো কিছু বুঝতে পারছি না। এখন একটু ওয়েট করছি, 3খানা ট্রিপ কমপ্লিট করলাম, আর আধ ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে 5G অ্যাক্টিভেট করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন একটু 5G অ্যাক্টিভেট করার চেষ্টা করি। নেক্সট ট্রিপে কথা হচ্ছে, নেক্সট ট্রিপ কখন করবো আমি নিজেও বুঝতে পারছি না। আমার পরপর দুটো ট্রিপ করা হয়ে গেল। হ্যাঁ, আমার পরপর দুটো ট্রিপ করা হয়ে গেল। আর তোমাদের যেমনটা বলছিলাম যে আমার 5G নেটওয়ার্ক আসছে না, 5G নেটওয়ার্ক আসছে না। তো কাস্টমার কেয়ারে কমপ্লেন করার পর জানতে পারলাম ভাই কলকাতাতে ভাই 5Gতে প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, কলকাতাতে 5Gতে প্রবলেম হয়ে গেছে, যার কারণে 5G নেটওয়ার্ক আসছে না। বুঝতে পারছো, কলকাতাতে 5G নেটওয়ার্কের পুরো প্রবলেম পাওয়া যায়। আর ড্রাইভাররা গাড়ি বুক করছে, এক্ষুনি একটা যাত্রী সাথীতে বুকিং ঢুকেছিল। ঠিক আছে, তো আমি এখানে বসে বসে আধ ঘন্টা সময় নষ্ট করলাম, নেটওয়ার্ক আসে না কেন, 5G নেটওয়ার্ক আসে না কেন। অথচ যখন আমার সিমটা 4G ছিল, 4G রিচার্জ করা ছিল, তখন 5G আসছিল আমার ঘরেতে, আর সকালবেলাও 5G এসছে আমার ঘরেতে। কিন্তু এখন আমার ঘরেতে আর 5G আসছে না, হঠাৎ করেই 5G আসছে না। তো আমি ভাবলাম যে হয়তো কোনো আপডেট করতে হবে হয়তো। তারপর দেখলাম যে একটা রিচার্জ করলে 5G অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর রিচার্জটা করলাম, করার পরেও ভাই 5G আসে না। এখন বুঝলাম যে এটা প্রবলেম হয়েছে। তো দুটো টিপ করেছি, একটু পরে কথা বলছি। তো যেমনটা বুঝলাম আর কি, যে আমার ফোনে কোনো প্রবলেম নেই। আমি ভাবছি কী রে ভাই, ফোনের নেটওয়ার্কে কোনো ইস্যু হয়ে গেল নাকি, সবাই মাত্র ফোনটা কিনলাম 5G, তো কোনো ফোনে প্রবলেম নেই। অথচ যখন আমার 4G নেটওয়ার্ক ছিল না, মানে 4G রিচার্জ করা ছিল, 4G রিচার্জেও আমার 5G চলছিল। হ্যাঁ, 4G রিচার্জে আমার ঘরেতে 5G চলছিল আগের দিন। তো আগের দিন আমার ঘরেতে 4G রিচার্জে 5G চলছিল, আর ফোনটার মধ্যে দেখলাম যে একটু কিছু তো প্রবলেম আছে। যেমন হচ্ছে ম্যাপটা ডিসপ্লে পপ আপ হচ্ছিল না ঠিকঠাকভাবে,
মানে ধরো ইনড্রাইভ অ্যাপটা ওপেন করে রেখেছি, তো ম্যাপটা ছোট্ট হয়ে চলে না, ওইটা হচ্ছিল না, ডিসপ্লে পপ আপটা হচ্ছিল না। তো হঠাৎ করে এখন দেখি ম্যাপ ডিসপ্লে পপ আপ হচ্ছে। ইউটিউবটাও আমার ইউটিউবে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া আছে, তো আমি ইউটিউব প্রিমিয়াম ইউজ করি। তো ইউটিউবটা ভাই প্রপার চলছে না, ঠিক আছে। মানে ধরো ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে চলছে কিন্তু ছবিটা ছোট্ট করে দেখায়। মানে কি হয় না, মানে ধরো অ্যাপ চালিয়ে রেখেছি, তবে ছবিটা ছোট করে দেখায়। এতদিন তো এরকমভাবেই দেখতাম যতক্ষণ দুটো ফোন ছিল না। দুটো ফোন আসাতে আমার একটু সুবিধা হয়েছিল যে আমি রিল্যাক্সে মুভি টুভি দেখতে পারতাম, মানে কাজের ফোনটাতে হাতেই দিতাম না, কাজের ফোনে ডিউটি করতাম খালি। কিন্তু যাই হোক, কোনো একটা প্রবলেমের কারণে মনে হয় হচ্ছে না। এটা ভেবে 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 5Gটা কিছুতেই করতে পারছি না। তারপরে জানতে পারলাম যে ভাই এদের তো 5G নেটওয়ার্কেরই গল্প শেষ হয়ে গেছে। হ্যাঁ, এদের হচ্ছে জিওর 5G নেটওয়ার্কের গল্প শেষ হয়ে গেছে, অথচ আমি 51 রুপিস খরচা করে দিলাম। হ্যাঁ, আমি ভাবলাম হয়তো আমাকে অনেক যেমন ইউটিউবে ভিডিও বানায় না সবাই, অনেকে ভুলভাল ইনফরমেশন দেয়। বললো যে আমাকে যেটা যেমন বললো যে 5G নেটওয়ার্কের হচ্ছে বেশিরভাগ লোকে ইনফরমেশন ভুলভাল দিয়েছে যে আমাকে 51 টাকা দিয়ে রিচার্জ করতে হবে, তবে আনলিমিটেড ডেটাটা পাবো। আনলিমিটেড ডেটা মানে 5G যে অফারটা চলছে না, আনলিমিটেড ডেটা, তো সেই আনলিমিটেড ডেটাটা পাবো। আমি ভাবলাম যে সেই আমার 1.5 GB করে রিচার্জ করা আছে পার ডে, সেখানে যদি 5G অ্যাক্টিভেট করিনি তাহলে আনলিমিটেড ডেটা পাবো। 51 টাকা দিয়ে অ্যাক্টিভেট করে নিলাম, কিন্তু ভাই 5G নেটওয়ার্কই পাচ্ছি না, তাই আনলিমিটেড ডেটাটা ইউজ করতে পারছি না। আমি এখন ওই 4G ডেটা আছে যে 1.5 GB, ওটাকে ইউজ করে করে শেষ করছি, ঠিক আছে। তো আনলিমিটেড 5G ডেটা থাকলে কি হতো, একটু সুবিধা হতো। তো যাই হোক, কি আর করা যাবে। আর এখানে ব্যান্ড বাজা বারাত বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে না, আমি হচ্ছে মানে একটা বিয়ে বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর এখানে ব্যান্ড বাজা বারাত বেরিয়ে গেছে, বুঝতে পারছি। ছেলেটার ব্যান্ড বেজে গেল ভাই। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, সোজা বাড়ি যাবো। হ্যাঁ, সোজা বাড়ি যাবো। ট্রিপ পাচ্ছি না, মিথ্যা কথা বলবো না, ট্রিপ ভর্তি। কিন্তু না, আমি রাস্তায় খাই না। হ্যাঁ, রাস্তার হোটেলে আমার খুব একটা খেয়ে পোষায় না। তাছাড়া হলাম বাড়িতে গিয়ে যদি স্নান টান করে একটু ঘুমিয়ে নিই, আমার শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, কারণ ফোনটা চুরি হয়ে যাওয়াতে না আমি একটুখানি ফার্স্টেশনে ভুগছি আর কি। অনেকগুলো টাকার ফোন গেল, চুরি হলো। চুরি হওয়ার পর ফোনটা আবার মানে লোকালের মধ্যে চুরি হলো, আমাকে চেনে, আমার ক্ষতি করতে চাইলো একজন, তাকে আমি ট্র্যাক করার চেষ্টা করছি আর কি, বুঝতে পারছো। তো নয় হচ্ছে ওরমভাবে ফোন পাওয়া যায় না। ফোন কখন এরমভাবে পাওয়া যায় যে ফোন ভেঙে পড়ে আছে আমার বাড়ির ডাস্টবিনে, ঠিক আছে, 2-3 টুকরো করে এক একটা ফোন। তো যাই হোক, আমি ওইখানে বসে বসে 5G নেটওয়ার্ক সেটিং করতে 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 ফেল হয়ে গেলাম। লাস্টে বলি না, গাড়িটা চালাই, সময় নষ্ট করছি বলে গাড়ি চালানো শুরু করলাম। হ্যাঁ, গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালাতে গিয়ে যেটা আমি দেখলাম, আরে বাস, আবার ফের আমি ওই প্যাসেঞ্জারটাকে পেয়ে গেছি যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়েছিলাম। আবার ফের প্যাসেঞ্জারটিকে 3 কিলোমিটার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 150 টাকা ভাড়া পেলাম। তারপরে হচ্ছে আবার আমি একটা প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম 208 টাকায় 6 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 208 টাকায় 6 কিলোমিটার রাস্তা, কিন্তু প্যাসেঞ্জারটি নেমে আমাকে 220 টাকা দিল। আমি মহিলাটাকে বললাম আপনি বেশি পয়সা দিয়ে দিয়েছেন ভুল করে। উনি বললো না, বেশি পয়সা দিইনি, আমি তোমায় এটা দিলাম, এমনি দিলাম। আমি ওনাকে থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানিয়ে আমি একটা জায়গায় পার্কিং করেছিলাম গাড়ি, আর যার জন্য ক্যামেরাটা অন করলাম যে একটি ট্রিপ ঢুকেছিল। হ্যাঁ, একটি ট্রিপ ঢুকেছিল, যেই ট্রিপটাতে হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে কি বলবো, যাবে পাটুলি। তো ভাবলাম চলো 5 কিলোমিটার প্রায় 210 টাকা পাচ্ছি, চলে যাই পাটুলি, চলে যাই ওখানে গিয়ে হোটেল থেকে একটু কষ্ট করে ভাত খেয়ে নেবো। আমি না রাস্তার হোটেলে ভাত খেতে আমার একটু ঘৃণা লাগে, হয়তো অনেকে খারাপ লাগতে পারে। আমি যে খাইনি তা না, এরকম ভালো ভালো হোটেলেও খেয়েছি রাস্তার ধারে, কিন্তু রাস্তার ধারে না সব হোটেল ভালো হয় না। কারণ দেখবি ওরা যে প্লেটটা ধোয়, ওই প্লেটটা একটা নোংরা এঁটো জলের মধ্যে ধুয়ে ওই প্লেটটা তুলে ওর মধ্যেই ভাত দিয়ে দেয়। তো যার জন্য আমার একদম ইচ্ছা করে না খেতে। তো এখন হচ্ছে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে খাবার আনিনি, কারণ অতিরিক্ত গরম হলে আমি বাড়ি চলে যাই, বাড়ির লোক সেটা জানে। তাই বললাম যাই বাড়িতে গিয়ে খাবো একবারে। তো জিওতে 51 টাকা রিচার্জ করে আমার লস হয়ে গেল, ঠিক আছে। এখন অবধি 5G নেটওয়ার্কই পেলাম না। আর এখনো জিও 4G দেখাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি সোজা বাড়িতে। এখন অবধি আমি 1000 টাকার ব্যবসা করলাম, আর এই যে 1000 টাকার যে ব্যবসাটি করেছি এটা কিন্তু আমার নেট ইনকাম। হ্যাঁ, এটা আমার নেট ইনকাম। তো এই বেলা 1000 টাকা নেট ইনকাম করে নিলাম। এবার ও বেলাটা 500-600 টাকা ইনকাম করবো, প্লাস গাড়ির তেল, কোম্পানি কমিশন, আমার 1000-1200 টাকার ব্যবসা করলে হয়ে যাবে, ঠিক আছে। তাই বললাম যাই বাড়িতেই যাই, কারণ এখন সময় হচ্ছে দুপুর 3টা হয়ে গেছে, বাড়িতে গিয়ে খেতে পারবো। তো যাই হোক, আজকে ব্যবসাটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে ভাই, ভিডিওটি চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিওটি বেশি বড় করলাম না, এর পিছনে কারণটা বুঝতেই পারছো। ফার্স্ট ওখানে ভুগছি ভাই, দুটো ফোন 50,000 টাকা অলমোস্ট গেছে, বুঝতে পারছো, অলমোস্ট 50,000 টাকার ক্ষতি হয়েছে।
তাই কি আর করা যাবে। চলো টাটা, বাই বাই।